প্রাণপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম 6 জন বাচ্চা হাফেজ হয়েছে, 5 জন। এদের সিনার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমকে তারা ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমরা জয়পুরহাট থেকে, নওগাঁ থেকে জয়পুরহাট হয়ে এসেছি। আসার সময় অনেকগুলো রাস্তার মোড় ছিল। যদি কোথাও ভুল করে ফেলতাম, ভাইরা আমার বলুন তো, আপনাদের কাছে কি আসতে পারতাম? তাহলে ভুল করিনি। আমার পাশে বসা ভালকা জয়পুরে ওনাদের মাদ্রাসায় এসেছিলাম কিছুদিন আগে। হুজুর আমাদেরকে এই পথটা দেখায় নিয়ে আসছে, তাও 2-3 বার আমাদের ভুল হয়েছে। কিন্তু এই পথটা যদি আমরা আসতাম, কতবার যে ভুল হইতো। মাঝে মাঝে আমরা করি কি জানেন, এই মোবাইল ফোনে একটা সফটওয়্যার আছে, এটাকে লোকেশন বলে। আপনি লিখবেন কোথা থেকে কোথা যেতে চান, আপনাকে দেখিয়ে দিবে কত কিলোমিটার দূরে, কতটুকু সময় লাগবে। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আপনাকে পথ দেখাবে, এদিকে ঘুরবেন, ওদিকে ঘুরবেন। আবার আওয়াজও দেয়, এতক্ষণ পর ডান দিকে ঘুরতে হবে, এতক্ষণ পর বাম দিকে ঘুরতে হবে। এবং লোকেশনে আপনাকে ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, গাড়ি কত স্পিডে চলবে, কি পরিমাণ এসেছে, কি পরিমাণ বাকি আছে, সব আপনাকে দেখাবে। আমাদের সকলের বাড়ি কোথায়? না, আমাদের সবার বাড়ি জান্নাতে। আমাদের আদি পিতা বরাব্বা হযরত আদম, তার বাড়ি কোথায়? বলুন না ভাই, কোথায়? তাহলে আমরা আদমের সন্তান কি নয়? নওগাঁতে আমার কোনো বাড়ি নেই, নওগাঁতে আমার বাবার বাড়ি। এই জন্য আমি বলি আমার বাড়ি, বলুন না, নওগাঁ। তাহলে বাবার বাবা আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি কোথায়? তাহলে আমরা কি আদমের সন্তান নয়? তাহলে ওয়ারিশ সূত্রে আমরা সবাই কোথাকার? আমাদের সবার বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি হলো জান্নাতে। জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। মাঝখানে জান্নাতে যেতে গেলে রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বিভিন্ন সুরত ধারণ করে বসে আছে। ব্যবসা, চাকরি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাপ, মদ, গাঁজা, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, বেহায়াপনা, বেপর্দাপনা, নোংরাপনা, এ সবগুলো শয়তান মুখোশ পরে পরে বসে আছে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যেন পথ না হারায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাস্তা দেখানোর জন্য, জান্নাত থেকে যেন আমরা বিপদগামী পথে না চলে যায়, তার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখানোর জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার দিয়ে দিলেন, গাইডলাইন দিয়ে দিলেন, জীবন বিধান দিয়ে দিলেন, সংবিধান দিয়ে দিলেন। এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ তার সিনার মধ্যে ধারণ করতে পারে, মেমোর মধ্যে লোড করে নিতে পারে, ওই মানুষটা দুনিয়ার বুকে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করবে, কিন্তু কোনোদিন পথ হারাবে না। আল্লাহর বান্দা যেই জান্নাত থেকে এসেছিল, আবার দিন শেষে ওই জান্নাতেই চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে শীতের দিন, আপনাদের সবার গায়ে শীতের পোশাক আছে না নাই? শীতের পোশাক এক মতন, গরমেরটা আর এক মতন। শীতের পোশাক পরেছেন কেন? বলে ঠান্ডার পোশাক পরলে শীত লাগবে না। আবার বৃষ্টির দিনে রেইনকোট করি কেন? বলে রেইনকোট পরলে আপনার আমার শরীরের মধ্যে না। ছোটবেলাতে সন্তানদেরকে টিকা দিয়েছি কেন? বলে আগে যদি টিকা দেওয়ায় নিতে পারি, পরবর্তীতে ওই 6টা রোগ আর আক্রমণ করবে না। কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, সবাই আমরা টিকা দিয়েছিলাম, সঙ্গে করে একটা কার্ডও পর্যন্ত রেখে দিয়েছিলাম যে করোনার টিকা দিলে করোনা আক্রমণ করতে পারবে না। তেমনি যদি কেউ কোরআন সিনার মধ্যে নিতে পারে, কলিজার মধ্যে নিতে পারে, ওই কোরআনওয়ালা মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। টিকা দিলে রোগ হয় না, আর জ্যাকেট পরলে ঠান্ডা ঢোকে না, রেইনকোট পরলে পারে ভিতরে বৃষ্টি ঢুকতে পারে না। সেম কায়দায় যেই কলিজায় কোরআন থাকে, ওই কলিজাটা কোনোদিন জাহান্নামে চলে না। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোথাও কোনো বিপত্তি নেই। কিন্তু মূল কথাটা মনে রাখতে হবে, আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগেই ইঞ্জিনিয়ার নয়, ওই সমস্ত সন্তানগুলোকে কোরআনের ফারমায় ঢুকায়া আগে ইমানদার বানাতে হয়।
আসার সময় আমরা একটা ইটের ভাড়া পেয়েছিলাম, সেখানে ইট বানানো হয়। কি দিয়ে ইট বানানো হয়? মাটি দিয়ে ইট বানানো হয়। কিন্তু এই মাটি যদি পানির মধ্যে ফেলে দেন কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। কিন্তু সেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া একটু রোদের মধ্যে শুকায়া ইটের ভাটায় ঢুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করলে মাটি আর মাটি থাকে না, মাটি পুরে খাঁটি হয়ে যায়। যেই মাটি পানিতে ফেলে দিলে গলে যেত, এখন সেই মাটি ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে কি গলে যায় না? শক্ত হয়, শক্ত হয়, মজবুত হয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আপনার আমার ভাই বোন গুরু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার আগে যদি ইমানদার বানায় নিতে পারি, ইমানদার বানানোর পর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যদি বানায় নেই, ওইটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, আলেমদের বিপক্ষে থাকবে না, মাদ্রাসা মসজিদকে ঘৃণা করবে না, সে কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করবে না, ওই মহিলা কোনোদিন তার ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমটুকু ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না না? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাটুকু নাজিল করেছেন, এই আয়াতে কারিমার প্রথম কথাই হলো পড়ো, জ্ঞান অর্জন করো, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমরাও পড়ি, কিন্তু আমাদের সব পড়ার মধ্যে আল্লাহর নাম, কথা বলুন, আছে কি? প্রিয় ভাইয়ের আমার, স্কুলেও পড়াই, কলেজেও পড়াই, ভার্সিটিতেও পড়াই, বিশ্ববিদ্যালয়ে পড়াই। এমন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বহু মুসলমান পাওয়া যায় যাদের সূরা ফাতিহা আজ পর্যন্ত শুদ্ধ হয় নাই। বাংলার জমিনে এমন অনেক মুসলমান আছে যাদের কালেমা পর্যন্ত শুদ্ধ নাই। বাংলার জমিনে এমন অনেক মুসলমান আছে, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গোসলের ফরজ কয়টা সেটাও পর্যন্ত তারা জানে না, অথচ নিজেকে মুসলমান দাবি করতেছে। তার মূল কারণটাই হলো, শুরুটা হবে, ইটটা তৈরি হবে ফার্মাতে দিয়া, তারপরে বিল্ডিং, ব্রিজ, রাস্তা সব যেমন বানানো যায়, কিন্তু ইট বানানোর আগে বিল্ডিং, ব্রিজ, রাস্তা যদি বানাতে যান তাইলে বিপদে পড়া লাগে। ইট বানিয়ে নিয়ে বানালে সবগুলো উপকার হয়, ইট না বানিয়ে ওগুলো বানাতে গেলে সেগুলো বিপদের কারণ হয়ে যায়। আমাদের বাংলার জমিনে বর্তমানের বড় সমস্যা হলো, একদল দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আখেরাতের কোনো টাইম নাই, আর আরেক দল আখেরাত নিয়ে মহা ব্যস্ত, দুনিয়ার সাথে তাদের সম্পর্ক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, তো গোলামেরা, তোমরা আমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। আল্লাহ দুনিয়ার উত্তম চাইতে বলেছেন, আখিরাতের উত্তমটা চাইতে বলেছেন। আমি যদি শুধু দুনিয়ার উত্তম চাই, আখিরাত না চাই, তাইলে কি ঠিক হবে? আবার যদি আখিরাত নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাও ঠিক হবে? কারণ আমরা বেশি বোঝেন, আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করতে হবে। বাংলাদেশের বড় একজন বুজুর্গ, নাম তার হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি জবরদস্ত একজন রিসার্চ কর্নেওয়ালা, বাংলার জমিনের বড় মাপের একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন, দার্শনিক মানুষ ছিলেন। তিনি একটা কথা বলে দিয়ে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, এই দুটি হলো জাতির জন্য অভিশাপ। বর্তমানে বাংলার জমিনে এই দুইটারই চলা, এই দুইটা রাস্তাই হলো সবচেয়ে বেশি। একদল এত বেশি দুনিয়া শিখছে, গোসলের ফরজ জানে না। আর একদল ইসলামের সব জানে, কিন্তু সরকারি কোন চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারে না। আমার ভাইয়েরা, এ দুনিয়ায় অক্ষম, ও আখিরাতের বেলায় অক্ষম। দুটি হলো আমার আপনার জন্য অভিশাপ। আমার আপনার উচিত ছিল নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, দুইটা তার যখন সংযোগ দেওয়া হয়েছে, আলো জ্বলতেছে, মাইক কথা বলতেছে, ফ্যান ঘুরতেছে,
সেম কায়দাই আমরা যখন ইমামতিও করতে পারবো, আবার জেলা মসজিদের আমার ভেড়া ইমামতির পাশাপাশি ডিসির দায়িত্ব পালন করতে পারবো, কোর্ট মসজিদের আমার ভাইয়েরা ইমামতির দায়িত্ব পালন করব এবং হাকিমের দায়িত্ব পালন করব, থানা মসজিদের ওসির দায়িত্ব পালন করব, সাথে সাথে যখন ইমামতির দায়িত্ব পালন করব, সোনার বাংলা অটোমেটিকলি সোনা হয়ে যাবে, চোর আর দুর্নীতি বাজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই যে 24-এর মহান স্বাধীনতা, এত জীবন আর রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করলেন, এটাই কি স্বাধীনতা? এর পিছনে তো এরশাদ চাচার কাছ থেকে স্বৈরতান্ত্রিক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আরো একবার স্বাধীন হয়েছে, তার আগে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, তার আগে ব্রিটিশের হানাদারদের হাত থেকে স্বাধীন হয়েছে। এক জমিন এতবার স্বাধীন হয়, মূল কথা হলো আমার প্রিয় ভাইয়েরা, যেই কোরআন সুন্নাহর আলো নিয়ে আমরা স্বাধীন হই, ওই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা ক্ষমতায় বসাইতে পারি না, গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে সেটআপ দিতে পারি না, যে অন্ধকার থেকে উঠে আসি আবার কোনো চোর বসে তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে নিয়ে চলে যায়, ঠিক কিনা? আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সামনের দিনে গুরুত্বপূর্ণ জায়গাতে বসাইতে না পারি, আমাদের তকদিরে এর চাইতে বড় বিপদ অপেক্ষা করছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আসুন প্রত্যেকটা সেক্টরে ইসলামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন বিধান আপনাকে আমাকে দান করেছেন, যে জীবন বিধানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, একজন রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীজির সুন্নত আছে না নাই? সব জায়গায় নবীর আদর্শ, নবীর সুন্নত আছে। বাজারে যখন কাপড় কিনতে যাবেন তো দেখবেন একটা কাপড়ের ফিতা, একটা মাপকাঠি আছে, এটাতে মেপে মেপে দেয়। অতিরিক্ত দিলে দোকানদারি টিকবে না, আর কম দিলে ওই দোকানের কাছে কেউ যাবে না, কারণ এটা চোর, ও মাপে কম দেয়। সেম কায়দায় জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রত্যেকটা আমল যেন নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী হয়। মাপকাঠির চাইতে যদি বড় হয়ে যায় চলবে, আবার যদি খাটো হয়ে যায়, তখনও চলবে না। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল যেন নবীর সুন্নত তরিকায় হয়, সব জায়গায় সেই জন্য নবীজির আদর্শ রয়েছে। আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, সেজন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে না। নবীর হাকিকতে পরিপূর্ণ উম্মত যদি হতে চাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতগুলোকে মানার দরকার আছে না নাই? নবীজি আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নবীজি আমার রমজান মাসে রোজা রেখেছেন, সত্য কথা বলেছেন, হকের পথে মানুষকে আহ্বান করেছেন, অন্যায় দেখলে প্রতিবাদ করেছেন, শুধু ভালো কাজ, ভালো কর্মের মধ্যে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত করেছেন। প্রত্যেকটা দায়িত্বের জিম্মাদারির সাথে পালন করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে যাদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? অথচ সব ইবাদতকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন, নামাজকে তার বন্ধুকে নিয়ে আরশে আজিমে দাওয়াত দিয়ে সব দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পড়তে বড় কষ্ট হবে, 45কে মাইনাস করে নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ 50-এর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মেরাজে গিয়ে আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখলেন, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখলেন। মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার আল্লাহ, আমার উম্মতেরা যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক নেকি কামাই করার সুযোগ তাদের হতো। আল্লাহ বলেন, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে যত্ন সহকারে ঠান্ডা পানি দিয়ে ফজরের 2টা রাকাত নামাজ জামাতের সঙ্গে যদি আদায় করতে পারে, এই 2 রাকাত ফজরের নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলেন, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো? 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালামের উম্মতের জন্য এক ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত সবচেয়ে কম, কিন্তু সওয়াব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু নবীজির পরিচয় বহন করার কারণে আমরা জান্নাতে যাব সবার। কি গো বলুন না কেন সবার? এই উম্মতে মুহাম্মদের আগে কি কোনো উম্মত জান্নাতে যাবে? এসেছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এই দুনিয়াতে সবচেয়ে বাঁচবো কম, কিন্তু সবচেয়ে বেশি নেকি কামাই করার ব্যবস্থা করে দিয়েছেন কে? দেখুন, একজন মানুষ সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া 1000 টাকা কামাই করা মুশকিল হয়ে যায়। আবার বাংলার দেশে এমনও মানুষ আছে যে দিনে 10 লাখ টাকা কামাই করে। আছে না নাই? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের তখন দাম বেড়ে যায়। আপনাদের গ্রামের সকল মানুষ মিলে একদিনে কামাই করেছেন 10 লাখ টাকা। এই গ্রামের কোন সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, এই গ্রামের কোন সন্তান যদি রাষ্ট্রপতি হয়, এই গ্রামের কোন সন্তান যদি বৈজ্ঞানিক হয়, উনি একটা সিগনেচার দিয়ে দিলে মুহূর্তের মধ্যে 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের তখন দাম বেড়ে যায়। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতের দাম আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি, কষ্ট করা লাগবে না। হাজার হাজার বছর যেই নবীদের জিন্দেগি দেখে তুমি আফসোস করেছিলে, তাদের জিন্দেগি থেকে স্মৃতি স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করা। ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের স্মৃতি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। জোহরের নামাজ কয় রাকাত প্রিয় ভাইরা? এই জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়, এই জন্য আমাদের দুরবস্থা। কিন্তু জাতির পিতা জন্ম নিয়েছেন ওই জামানার একজন অন্ধকার ঘরে, মূর্তি পূজকের ঘরে। কর্ম এত ভালো, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম ছোট্ট মানুষ যখন বাবা কাঁধের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া ছোট্ট একটা টুলের উপরে বসতে দিয়া, আপনারা যারা মূর্তি বানাতে দেখেছেন, আমার চাইতেও ভালো দেখা আপনাদের অনেকের হয়ে থাকতে পারে। প্রথমে দেখবেন বাঁশ দিয়া, খের দিয়া পেঁচায় পেঁচায় একটা বন্দা বানায়, এরপর গায়ের মধ্যে কাদো মাখায়া দেয়, তারপরে রং মাখায়া দেয়, তারপরে পালিশ করে, তারপরে মালিশ করে, এরপরে সুন্দর করে কাপড় পরায়, তারপরে সামনে কিছু দুধ কলা দিয়া নমো নমো পূজা শুরু করে দেয়। দেখেছেন না দেখেন নাই? ভাইয়ের আমার, হিন্দুর ঠাকুর মহোদয় যা কিছুই বলুক, একটা কথা কিন্তু সত্য বলে। ওই ঠাকুর মহোদয় হাতের মধ্যে টুনটুনি নিয়া দেখবেন এইভাবে একটা করে ঝাঁকুনি মারে, নম নম নম, যা কিছু নিয়ে আসতেছে 4 আঙ্গুলির ইশারা দিয়া কয় সবগুলো আমি নেব। উপরেরটার নাম হলো এই কাঁচকলা। এই কাঁচকলা ঝুঁকায় ঝুঁকায় বলে, এটা তোর আর তোর ভগবানদেরকে দেব। আজ পর্যন্ত নম নমর পূজায় যারা প্রসাদ নিয়ে গিয়েছে, ঠাকুরের সব খাইছে, যারা নিয়ে গিয়েছে তাদের কপালে শুধু কাঁচকলা আর কাঁচকলা জুটেছে, ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরাও তেমন শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। ওরা যেমন রামনারায়ণের পূজা করে, আমাদের দেশে দেখবেন একদল মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদা নাই, এরাও মাজারে গিয়া সেজদা করে ঈমান হারায়। কথা বলুন ঠিক কিনা? ওরা মন্দিরে যায়, এরা মাজারে যায়। ওরাও সেজদা করে, এরাও সেজদা করে। ওদেরও পর্দা নাই, এদেরও পর্দা নাই। ওরাও আলেমদেরকে দেখতে পারে না, এই মাজার পূজারী ভণ্ডগুলো আলেমদেরকে দেখতে পারে না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
খুব খেয়াল করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মন্দিরের সামনে ভিতরে বসে যখন হযরত ইব্রাহিমের বাবা পূজা শুরু করে দিয়েছে, ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বাজান, এই যে আপনি নম নম করতেছেন, এই যে বিশাল বড় খেরের বন্দাটা বানিয়েছেন, এটা কে হয়? বাবাই বলে, এটা ভগবান হয়। হযরত ইব্রাহিম বলেন, ভগবান মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, ভগবান মানে প্রভু। প্রভু মানে আবার কি? বলে, প্রভু মানে খোদা। খোদা মানে কি? হযরত ইব্রাহিমের বাবা বলেন, খোদা মানে স্রষ্টা। এবার হযরত ইব্রাহিম বুঝেছেন স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। তিনি এবার ডাকতে বলেন, আব্বাজান, কেবলই তো নিজের হাত দিয়া যেই খেরের বুন্দা তুমি বানাইলা, তুমি তো কেবল তাকে সৃষ্টি করলা, সে আবার কেমনে তোমার স্রষ্টা হয়? সুবহানাল্লাহ বলেন। যেমনি কথা বলেছে, সদ উত্তর নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার মাথার মধ্যে চক্কর খেয়ে গিয়েছে, জোরে একটা ঝাড়ি মেরেছে। ছোট্ট ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা করে দিয়েছেন। মার কানে যখন সন্তানের আওয়াজ যায়, দেখবেন মায়েদের কাছে পরিচয় করিয়ে দিতে হয় না, সাউন্ড পেলেই মায়ে বুঝে ফেলে দেয় এটা আমার সন্তানের কান্নার আওয়াজ। মা ঘর থেকে ছুটে চলে আসলেন, ইব্রাহিমকে কোলের মধ্যে তুলে নিলেন, ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া ডাকতে বলে, ইব্রাহিম, কান্না করো কেন? কি হয়েছে? হযরত ইব্রাহিম বলেন, আম্মা, আমার বাবা খেরের একটা বন্দা বানায়া তার সামনে কিছু দুধ কলা দিয়া নম নম করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কে হয়, এটা কি হয়? বাবা বললেন, ওইটা নাকি স্রষ্টা হয়, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওইটা স্রষ্টা নয়, বরং ওই খেরের বন্দাটাকে আমার বাবাই সৃষ্টি করেছে। কথা বলুন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মায়ের মুখখান চিপে ধরেছে, ডাক দে বলে, সন্তান, এ কথা বলা যাবে না। এ কথা বলার কারণে 1000 2000 নয়, 40,000 সন্তানকে এই নমরুদ হত্যা করেছে, এই কথা বলা যাবে না। হযরত ইব্রাহিম বলেন, মা, তুমি আর আমি, বাহিরে তো আর কেউ নাই, তুমি একটু দয়া করে আমাকে সুন্দর করে বুঝিয়ে বলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমি তো রব, কারণ আমি তোকে পেটে রেখেছি, আমি তোকে কষ্ট করে ডেলিভারি করেছি, আমি তোমারে দুধ পান করাই, আমি তোমাকে লালন পালন করি, আমি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, সুতরাং আমি তোকে যেহেতু লালন পালন করি, আমি তোর রব। হযরত ইব্রাহিম ছোট্ট মানুষ কি সুন্দর উত্তর দিয়া বললেন, মা, তুমি যদি আমার রব হও, তাইলে তোমারও তো একজন রব আছে না নাই? মায়া বলেন, আমার রব হলো তোর বাবা আদর কুমার, সে বেচারি বড় কষ্ট করে কামায় রোজগার করে আমাকে লালন পালন করেন, তোমার বাবা আমার রিজিকের ব্যবস্থা করেন, সুতরাং তোমার বাবাই আমার রব। হযরত ইব্রাহিম বলেন, আম্মা, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা, এই পথে আর চলা যাবে না, সামনে আর আগানো যাবে না। হযরত ইব্রাহিম বলেন, মা, দয়া করে একটু বলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান, কি হয়েছে? কথা বলা যাবে না বাবা, কষ্ট হচ্ছে কি আপনাদের? একটু ধৈর্য ধরি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কিছু কলিজা শান্তি করার মতন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেয়, বলুন আমিন। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, মা সন্তানের গল্প চলছে, মায়ে বলতেছে, আমি হলাম তোর রব, আর আমার রব হলো তোমার বাবা, তোমার বাবার রব হলো এদেশের বাদশা নমরুদ। নমরুদ তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। আমরা সরকারি অনেক চাকরিজীবী দেখতে পাই, মনে হয় আল্লাহ নাই, সরকারি ওদের রব। কথা বলুন ঠিক কিনা? সরকারের ভয়ে মুখ খুলতে চায় না, সরকার জুলুম করতে বলে, জুলুম করে ফেলে দেয়, মানে আল্লাহ যে একজন আছে এটা ভুলে গিয়েছে, মনে হচ্ছে সরকারি তাদের রব। কি গো, ভুল কইলাম নাকি? বিগত বছর আমরা দেখেছি এই জুলুমগুলো সব জায়গায় চলছে। সরকারি যারা চাকরি করত, এরা মুখ খুলতো না, বলে চাকরি চলে যাবে। তার মানে রব আল্লাহকে না বানিয়ে চাকরিকে বানিয়েছিল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম বলেন, আম্মা, বুঝলাম, আমার রব তুমি, তোমার রব আমার বাবা, আর বাবা রব যদি এদেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের একজন রব আছে না নাই? মা এবার মুখটা চেপে ধরেছে, বেড়ার পাশে কান লাগায়া হযরত ইব্রাহিমের বাবা সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে।
সকালবেলা দরজার মধ্যে ঠকঠকানি শুরু করে দিয়েছে। আজর কুমার বলতেছে, নমরুদ উঠো, ঘুম থেকে ওঠো। নমরুদ বলেন, কে? বলে, আমি আজর কুমার। লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে কেন চিল্লা চিল্লি করো রে আজর? আজর বলে, ও বস, তুমি কি জানো তোমার দুশমন আমার ঘরে জন্ম নিয়েছে? নাউজুবিল্লাহ বলেন। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে মাঝে মাঝে বাবাও শত্রু হয়ে যায়। যেমনটি ভাবে তিনি বলেছিলেন যে নমরুদ যদি তোমার রব হয়, তাহলে তো নমরুদেরও তো একজন রব আছে। এবার বাপ শত্রু হয়ে গেল, বাপ গিয়ে খবর দিয়ে দিল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো, বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো। আপনারা শুনেছেন, এগুলো আমি বলবো না। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেগুলো আপনাদের খেদমতে বলবো। দাও দাও করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিমকে আগুনে বানানো ফেলার জন্য একটা বড় গাছ, তার মধ্যে আর একটা গাছ বেঁধে এক মাথার মধ্যে রশি লাগায়া ৭০,০০০ বেবিলন দেশের যুবকরা ধরে টানতেছে। হযরত একটা ইব্রাহিমের পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেলেন, কেমনে ইব্রাহিমকে আগুনে ফেলানো যায়। ওই মুহূর্তে মিস্টার ইবলিস আজাদিল শয়তানের নাম শুনছেন না শোনেন নাই? এই মুহূর্তে রূপ চেঞ্জ করতে পারে, সুরত চেঞ্জ করতে পারে। শয়তান মুহূর্তের মধ্যে মাথায় পাগড়ি, মুখের মধ্যে ফাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জুব্বা পরে, হাতের মধ্যে তসবিহ নিয়া ঠকাস ঠকাস করে জিকির করে যায়। কিন্তু জিন্দেগিতে তার মুখ থেকে কোনো হক কথা, কি গো কথা বলুন না কেন? আমাদের সমাজে এরকম বোবা শয়তান আছে না নাই? ও জিকির করবে মগর হক কথা বলবে না। এগুলো হলো মিঠা শয়তান, এগুলো হলো বোবা শয়তান। আমাদের দেশে নবীর সুন্নত নিয়ে কথা হয়, আল্লাহকে নিয়ে কথা হয়, কোরআনকে নিয়ে অপমান হয়। দেখবেন একজন জিলাপি খোর, কিছু নবীর আশেক আছে, ওরা জিলাপিরই পাগল। এগুলো নিয়ে কোনো কথা নাই। শয়তানকে ডাকতে বলে, দয়াল বাবা, কলা খাবা, ঘরে বৈশা খাও। আমার দুশমন ইব্রাহিমকে আগুনে ফেলবো, একটু বুদ্ধি দিয়া যাও। শয়তান বলে, আমার তো কাম নাই, আমার কাম হলো একটাই, খালি আমি মানুষের উপকার করে বেড়াই। তাইলে আপনি আমার উপকারটা করেন। শয়তান বললেন, নমরুদ শোনো, আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি হযরত ইব্রাহিমের আগুনে ফেলার জন্য টানাটানি করে, কিয়ামত হয়ে যাবে। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারবা না। কারণ ইব্রাহিমের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা এসে হযরত ইব্রাহিমকে চেপে ধরে আছে। কিয়ামত হয়ে যাবে, কিন্তু তার একটা পশম নড়াইতে পারবা না। শয়তানের কথা শুনে নমরুদ ঘাবড়িয়ে গেলেন। নমরুদ বললেন, তাহলে উপায় কি? নমরুদকে বুদ্ধি শিখিয়ে দেওয়া হলো, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করো। ন্যাংটা যদি করতে পারো, রহমতের ফেরেশতাগুলো বিদায় হয়ে যাবে। হযরত ইব্রাহিম তখন একা পড়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে কে ন্যাংটা করবে? কেউ যখন ভয়ে সামনের দিকে আগায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার তিনি ডাকতে বলেন, নমরুদ, আমি যখন খবর দিয়েছি কেউ যখন আমার সন্তানের পায়জামায় হাত দিয়ে ন্যাংটা করবে না, আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিতে চাই। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, ন্যাংটামি কমতেছে না বাড়তেছে? যারা যারা কথা বললেন না, আপনারা কি মনে করেন ন্যাংটামি কমতেছে? ন্যাংটামি শুধু বাড়তেছে না, বন্যার পানির চাইতেও বেশি বাড়তেছে। জান্নাত থেকে দুনিয়াতে ফেলে দেওয়ার সময় বরাব্বা হযরতে আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষদের জন্য, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বরাব্বা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মাজানদের জন্য কাফনের কাপড় কয় পিস? সেই 5 পিস ছেড়ে দেয়া 3 পিস ধরেছিল। 3 পিস ছেড়ে 2 পিস আমদানি করেছিল। 2 পিস বাতিল করে এখন 1 পিস চালু হয়ে গিয়েছে। কোথায় 5 পিস, কোথায় নেমে এসেছে 1 পিস। মাত্র আর একটা পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন, পায়জামা ফাটা,
পিছনে তাকাবেন মাজায় কাটা, ঘাড় ঘুরাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, ওই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। দিনের দিন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ দিয়ে দেশটা দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে এই বাংলার জমিনে যেদিন কাটা ফাটা ছিল না, এই বাংলার জমিনে যেই দিন ডিভাইডেড পায়জামা ছিল না, যেই দিন বুক চিরা জামা ছিল না, শরীর বের করার প্রতিযোগিতা ছিল না, সেই দিনের কথা বলতেছি। যেই দিন কোরআনের তেলাওয়াত হতো প্রত্যেকটা ঘরে, যেই দিন প্রত্যেকটা ঘরে নামাজ হতো, যেই দিন আমার মা বোনদের মাথায় কাপড় পাওয়া যেত, যেই দিন আমাদের নানি আর দাদিরা ফুল হাতা জামা পরতো, সেই দিন একদিন একটা ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি দিলে গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার ফুলবাড়ি বাজার থেকে গিয়া, পার্বতীপুর বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে আসতো, বরফ নাই লবণ মাখানো। আমার ভাইয়েরা হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন, পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু একদিন যদি ওই ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতি জানানে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আহারে আমার প্রিয় ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা দরদের মা বোনেরা, একটু কান দিয়া দিলের কান দিয়া কথাগুলো শুনবেন আমার মহব্বতের মায়েরা। এই তো মাত্র 50 বছর আগে যেদিন কোন চেয়ারে মায়েদের দখল ছিল, কোন চেয়ার তাদের দখলে ছিল না। শুধু তাদের দখলে ছিল কোরআনের তেলাওয়াত, তাদের দখলে ছিল পর্দা, তাদের দখলে ছিল ইসলাম, তাদের দখলে ছিল তসবিহ, তাদের দখলে ছিল জায়নামাজ। রাতের যখন 8টা বেজে যেত, দুনিয়ার কাজবাজগুলো সেরে জায়নামাজে বসে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করতো। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা? আজকে মাত্র 50 বছরের ব্যবধানে জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে। হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন ক্ষয় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর ডিশের তার দিয়া মুসলমানের ঘরে সাপ্লাই হয়। হিন্দুদের মন্দির যেন এখন মুসলমানের ঘরগুলো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুরা সোস পায়জামা আবিষ্কার করে, এদেশের মা বোনরা ওই স্কিন পায়জামা সোস পায়জামা করে। ওরা যখন প্লাজো বের করে, একটার ভিতরে 18 জন ঢুকতে পারে। কি গো, কথা বলছেন না কেন? প্লাজো দেখেন নাই আপনারা? 18-20 জন ঢুকতে পারে। মুসলমানের মেয়েরা ওই প্লাজোই শুরু করে। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, ওরা যখন পিঠের মধ্যে বিশাল বড় ফাড়া, আমার মা বোনরা দেখবেন তেমনি করে। কিন্তু যখন আবার মরার পর কিরণমালা কটকটি পাখি পরা এত কবর দেয়। কি কথা বলছেন না কেন? কটকটি পরা কি কবর দেয়? খুব খেয়াল করে দেখবেন, মরার সাথে সাথে সুন্দর করে মশারি টাঙায়া দেয়, কাপড় টাঙায়া দেয়, বরই পাতার গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করায়া দেয়। এরপরে কাফনের 5টা টুকরা কাপড় পরায়া দেয়।
কবরে নামানোর সময় আবার উপরে চাদর ধরে দেখছেন কি দেখেন নাই? জীবনের প্রথম যখন আমি মেয়ে মানুষকে কবরে নামানোর সময় চাদর ধরা দেখেছিলাম, ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, হযরত ছেলে মানুষকে তো কবরে নামাতে গিয়ে এত সুন্দর করে চাদর ধরে না, যেমনটি মেয়েদেরকে কবরে নামানোর সময় যত্ন করে চাদর ধরে, এর কারণ কি? আমাকে আমার হযরত বলেছিলেন, বেটা, কবরে নামাতে গিয়া মেয়েটার কাপড় যদি ডিসপ্লেস হয়ে যায়, বেপরদা হয়ে যেন মেয়েটা কবরে না যায়, এই জন্য যত্ন করে উপরে পর্দা করা হয়, চাদর ধরা হয়। হাইরে পর্দা মরার পরেই শুধু চলে, কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? একবার পহেলা বৈশাখের দিন আপনাদের ফুলবাড়ির উপর দিয়া সেই ঠাকুরগার দিকে কোথায় যেন মাহফিলে যাচ্ছে, আহারে রাস্তা পথে বেপরদার যে ভিড়, সব দিকে মা বোনেরা পেটের ভুঁড়ি বের করে করে নিজের প্রদর্শনী শুরু করে দিচ্ছে। আবার এই মেয়েগুলোই যখন মরতেছে, চকলেট মুড়ি দিয়া জান্নাতে চালান করতেছে। ইসলাম কি বুঝতেছেন আপনারা? মরার আগ পর্যন্ত দেখাবে আর মরার পরে ঢেকে ঢুকে চকলেট মুড়ি দিয়া জান্নাতে চালান করবে। এটা ইসলাম নয়, এটার নাম চিটারি, বাটপারি আর ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের কোন একজন ভাই এখন যদি হঠাৎ করে এসে বলে আমি বিএনপি করব, পাবলিক বলবে তোমার কোনো খাওয়া, তুমি এতদিন পর্যন্ত জনগণের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করেছো, এখন বিএনপিতে তোমার জায়গা নাই। এখন ইসলামটা হলো এমন, মরার আগ পর্যন্ত হুজুরের পাছায় বাঁশ দেয় আর মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। ঠিক ঠিক না বেঠে? এরকম সংখ্যার মানুষ খুব কম, বেশি। বাড়িতে জোরে কথা কয় না, কারণ জানে জোরে কথা বলে বউ ঝাঁটা ধরবে। মসজিদে এসে দেখবেন মাতাব্বরির কোনো শেষ নাই। কথা বলুন ঠিক কিনা? সব পিকআপ সে ইমামের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সম্ভবত এটা পার্বতীপুর থানা। আর বড় ভাই এ কি বুড়া থুরথুরা বলছে আমি ডক্টর ইউনূসের বড় ভাই। এই বেটা, পুলিশ তুই কাবে সেনস? পুলিশে চিন্তা করে না জানি কোন বড় লিডার হইতে পারে। কেমনে আপনি বড় ভাই? ওর সূত্রটা দেখেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ডক্টর ইউনূসের বয়স হলো ৮৬ বছর, উনার বয়স হলো ৮৮ বছর। ২ বছরের বড় না ছোট? তো ওই সূত্রে উনি কি ইউনূস সাহেবের বড় ভাই না ছোট ভাই? সূত্র বলে দিয়েছে বড় ভাই দাবি করে ফেলেছে। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা বলুন ঠিক কিনা? পুলিশ বলতে কথা, একবার মাথায় তাকায়, এ বাবা কথা বলছো কেন রে বাবা রে? এদের ফিলিংসই নাই যারা কোথায় এসছে, যাত্রায় না গানে না কোথায় আসছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা। এবার ডক্টর ইউনূসের বড় ভাই দাবি করেছে। পুলিশ বলতে তো কথা, একবার মাথায় তাকায়, পাছায় তাকায়, পায়ে তাকায়, দেখবে চেহারার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো জটলা ধরে গিয়েছে, ফাঁসার থেকে পেন খুলে চলে যাচ্ছে, পা ফাটা, চোখের কোণার মধ্যে ময়লা, শরীর থেকে গাঁজার দুর্গন্ধ বের হয়, ঠোঁটগুলো বিড়ি টানতে টানতে একবারে কয়লা বানিয়ে ফেলে দিয়েছে, মোষগুলো বিড়ি খেতে খেতে, সিগারেট খেতে খেতে একবারে কয়রা কয়রা হয়ে গিয়েছে। পুলিশে চিনে ফেলে দিয়েছে, বেটা চাপাবাজি করছে। পুলিশ কয়, স্যার এখান থেকে তো আপনাকে ছেড়ে দেওয়া যায় না, চলেন একটু থানায় নিয়ে যাই। উনি থানায় যেতে চায় না, পাছায় একটা লাথি দিয়া গাড়ির মধ্যে তুলছে, গাড়ি থেকে নামতে চায় না, আর একটা লাথি দিয়া গাড়ি থেকে নামাইছে। এরপর ছোট্ট একটা ঘরের মধ্যে বসতে দিয়া, চোখে একটা হালকা করে গামছার বাঁধন দিয়া, হাত দুইটু পিছনের দিকে নিয়া, ১.৫ হাত একখানা লাঠি যেটাতে মেহমানদারি করে, চেনেন তো আপনারা, এই লাঠিটা দিয়া কেবল ঠ্যাঙের গিরাই ২-৪টা বসান দিয়েছে। আল্লাহর বান্দা জিন্দেগিতে যত আকাম কুকাম করেছে, ভরভর ভরভর করে সবগুলো বলতে শুরু করে দিয়েছে। আমার পার্বতীপুরের ভাইয়েরা, আমার দিনাজপুরের ভাইয়েরা, আপনাদের খেদমতে যে কথাটা আমি বোঝানোর জন্য এই আলোচনাটা করছিলাম, বাংলাদেশের পুলিশ যদি ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, আপনি আমি জমিনের আল ঠেলেছি, মেয়ের ভাগের জমিটাও ছেলের নামে লিখে দিয়েছি, নামাজ পড়ার পর দোকানে গিয়া ভেজাল করেছি, ভাইয়ের সম্পদগুলোকে ফাঁকি দিয়েছি, এই সমস্ত সিটারি বাটপারি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে কি যাবে না?
পুলিশ যদি রিমান্ডে নিয়ে সব তথ্য বের করতে পারে, জিন্দেগিতে যত আকাম কুকাম করেছি সব তথ্য বের হয়ে যাবে, ঠিক কিনা? মরার আগ পর্যন্ত আলেমদেরকে দেখতে পারবো না, আর মরার পরে আলেমদের ঘাড়ে চড়ে রওনা করব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই বাটপারি করে জান্নাতে যাওয়া যাবে। মরার আগ পর্যন্ত নামাজের দাওয়াত দিলে বলে কাপড় ঠিক নাই, আর মরার পরে বড় হুজুরকে দাওয়াত দিয়া কি সুন্দর করে গোসল করায়, মানে 60-70 বছরের একটা পুরাতন নাপাক। ওয়াজ বোঝা যাচ্ছে না? উনি তো 70 বছর ধরেই নাপাক। নামাজের দাওয়াত দিলে কি বলে কাপড় ঠিক নাই, শরীর পাক নাই। কতদিনের নাপাক? 70 বছরের, 80 বছরের নাপাককে মরার পরে পাক করে জান্নাতে চালান করে দেয়। ভাই এই সিটারি বাটপারি করে আসলে কি জান্নাতে যাওয়া যাবে? সুতরাং পবিত্র মরার পরে হব না আগে, সোজাটা হব মরার পরে না আগে। আলেমদেরকে মহব্বত মরার পরে করব না আগে। কোরআনুল কারীমের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করব মরার পরে না আগে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যে পড়তেই হবে, এই নামাজ মনে হয় জানাজার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, জানাজার নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। অথচ এলাকায় কেউ যদি মারা যায়, 3 জন গিয়া যদি জানাজা পড়ায়, হক আদায় হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ফরজ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত এর কোনো মাপ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জোহরের 4টি রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জীবন থেকে দান করলেন। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করতে হবে, মনে আছে তো? হযরত ইব্রাহিমকে কে ন্যাংটা করবে? বাবা আজর কুমার পায়জামার ফিতায় যখন ধরে টান মেরেছে, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো নিজে নিজে চেপে ধরে আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, মালিক, এই দুনিয়াতে সন্তানেরা যদি বিপদে পড়ে, বাপ মা নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আমি এমন একজন মানুষ যে হক কথা বলার কারণে আমার নিজের বাবা আমাকে ন্যাংটা করে আগুনে পুড়িয়ে মারে ফেলে দিতে চায়। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। এই দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তাকিয়ে দেখি কুল কায়নাত সব আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে কেমন করে তুমি তোমার হাবিবকে ন্যাংটা করবে? আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতে একটা জব্বা লইয়া যাও, আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত হযরত ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এই জন্য শয়তানের যারা দোসরেরা, দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে দেখবেন মুসারু তাসারু মদারু গাজারু, এদের বিরুদ্ধে ওদের মুখে কোনো কথা, হুজুর দেখলেই দেখবেন অ্যালার্জি বেড়ে যায়। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম মানুষ তো এদিকে নাই। আবার গানও বলে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দেখে মনে জ্বালা হয়, শার্টওয়ালা প্যান্টওয়ালা হাফ প্যান্টওয়ালাকে দেখে তাদের মনে কোনো জ্বালা। চার দোকানে গেছে বসে বসে দেখবেন খালি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? অথচ তার স্ত্রী ভুল করে, তার সমালোচনা 4 দোকানে হয় না। ছেলে ভুল করলেও 4 দোকানের সমালোচনা হয় না। বাবা ভুল করলে 4 দোকানের সমালোচনা হয় না। এলাকার দোকানগুলো এখন আলেমদের সমালোচনায় ব্যস্ত রয়ে গিয়েছে। তার মানে আমার বাবা বুড়ো হওয়ার কারণে নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবারও তো মেশিন পত্র আছে, যদি বের হয়ে যায় আমি কি সন্তান হিসেবে মানুষকে দেখাইতে পারি রে ভাই? আমার বাবার ইজ্জত ঢাকা আমার জন্য যেমন জরুরি, কোন আলেম যদি ভুল করেই ফেলে, কোন মানুষ এই ইজ্জতটা ভুলটা বের করে দেশের মানুষকে দেখায়া বেড়াইতে পারে, যদি বেড়ায় বুঝতে হবে তার জন্ম ঠিক। কষ্ট হলো? হুজুররাই তোর বাপের সাথে মায়ের বিয়ে পড়াইছে না পড়ায়নি? যদি বিয়ে না পড়ায় ভালো জাদা না হারাম জাদা? কয় না রে, তোমার বাবার সাথে মায়ের বিয়ে যে পড়ালো, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যারা দিল, এক্ষুনি তুমি যদি মারা যাও তোমার ওই আলেম ছাড়া কোনো উপায়।
জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে না, পড়াবে না, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেমনি পায়জামার ফিতায় টান মেরেছে, আল্লাহ ডাকতে পারে জিবরিল রে, এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতি একটা জব্বা লইয়া আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্তকে পরায়া দাও। কারণ জব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। আজকে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, আগে দেখতাম খালি মেয়েরা শর্টকাট পোশাক পরে, জানালা দরজা বের করে। এখন তো স্মার্ট জামানা চলে এসেছে, খালি মেয়েরা কাটাকাটি করে না, এখন ছেলেরাও সিরা ফাটা পরে। কথা বলেন না কেন? দেখবেন হাঁটুর মধ্যে ফাড়া চিরা, সুতা বের করা। আমার প্রিয় ভাইরা এমন প্যান্ট পরে যে প্যান্টের ফুট নাই, পাছার থেকে অর্ধেক খুলে ঝুলে আছে। কথা বলুন না। একে যদি মসজিদে নিয়ে যান, ওর তো নামাজ হবে না, হবে না। সামনের কাতারগুলো যদিও রক্ষা পাবে, কিন্তু পিছনের কাতারে যারা পড়বে, জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে, ওদের নামাজের 12টা বেজে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান পাছার নিচে প্যান্ট ঝুলছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কি আজব তামাশা শুরু হয়ে গিয়েছে। এই তো জয়পুরহাটের পাঁচ বিবি থানায় আসরে নামাজ পড়ে বের হয়েছি, সামনে তাকিয়ে দেখি কদুর ঝাংলা, অনেকগুলো কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা সামনে ঝুলায় রাখা হয়েছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথা মুথা কি যেন বানায় রাখা হয়েছে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, তিনি একটু আমার চাইতে বয়সে কম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি যদি ডিজিটাল হই, তুমি তাইলে হবা স্মার্ট, সুতরাং আমাদের চাইতে তোমরা বোঝো বেশি, বলো তো দেখি এই কাঁঠাল কদুর গাছের মধ্যে ঝাঁটা আর জুতা কেন? উনি বললেন, ভাই, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য ঝাঁটা এবং জুতার পাতিল কথা কি বোঝা যায়? এই আপনার ফুলবাড়ি দিনাজপুরে যাওয়ার সময় রাস্তার ডান পাশে, আমার অনেক দিন আগেকার কথা পুরাপুরি মনে নাই গ্রামটার নাম, রাস্তার পাশে তাকিয়ে দেখে একটা কাঁঠাল গাছ, মাথার মধ্যে গরুর মাথাওয়ালা হার, দাঁতওয়ালা হার। আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি? তিনি বললেন, কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে, তার মানে মনে হয় বদ নজর লাগতে পারে, কেউ বান মারতে পারে। এই বান থেকে বাঁচানোর জন্য গরুর মাথার হার, আগে যদি গরুর মাথার দাঁতের উপরে নাকি বদ নজর পড়লে আর এটা বান মারলেও বান খাটবে। মাঝে মাঝে দেখবেন তরমুজের জমিতে বুশ বানায়া, তরমুজের জমিতে বুশ বানায়া আমার ভাইয়েরা পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখে। তরমুজকে বদনজর থাকা না থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিগুলো তারা অবলম্বন করে থাকে। সেম কায়দা আমার ভাইয়েরা প্রত্যেকটা জিনিসকে বদনজর থেকে বাঁচায়, কিন্তু নিজের দিকে খবর নিয়ে দেখেন, নিজে জামা বানালে ফুল হাতা বানায় বাড়ি আলিটার বেলায়। কয় না, যে কয়জন কয় না, এদের ভিতরে ওই রোগ আছে না নাই? নিজেরটা ফুল হাতা, বইয়েরটা নিজেরটা পেট ঢাকা, বাড়িয়ালিরটা পেটের অর্ধেকটা, নিজেরটা কলার পর্যন্ত ঢাকা, বেগমের বেলায় দেখবেন বুকের অর্ধেক খান ফাঁকা। যদি বলেন, ওরে বোকা, এত যত্ন করে কেন নিজের নারী ভুঁড়িকে রেখেছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানাকে যত্ন করে রেখে দিয়েছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, ওই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরিটাকে রেখে দিয়েছে ফাঁকা। ওই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম হবে না। ওই পেটে যারা জন্ম হবে তারা সিটার, বাটপার, লুচ্চা হিসাবে জন্মগ্রহণ করবে। এরা কোনোদিন বাপ মাকে ভাত কাপড় দিবে না, আলেম হাফেজ হতে পারবে না। এরা কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করবে। বুড়া বয়সে জমিনটা লেখে নিয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনাদের আসার সময়,
ইটের ভাটা দেখে আসলাম আমার ভাইয়েরা। ইট বানানোর জন্য ইটের একটা ফার্মা থাকে, এই ফার্মাটা যদি বেঁকা হয় ইট তো সোজা হয়, ইটও বেঁকা হয়। ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে তাহলে ইটের মধ্যে মনে হয় আর ওঠে, ও এসি ওঠে। হ্যাঁ, এই তো দেখি ভালো বোঝেন আপনারা। তাহলে ফার্মা বেঁকা হলে ইটও, এই ফার্মার মধ্যে এস থাকলে ইটের মধ্যেও এস ওঠে। আমার প্রিয় ভাইয়ারা, বিয়ে করবেন কটকটি আর ছেলে নিবেন আল্লাহর ওলি, কি হবে না? ছেলেকে বিয়ে দেওয়ার পর বৌমা খুঁজতেছে, বহুমার কাপড় দেখে পায়জামা ফাটা আছে কিনা, মাজার মধ্যে কাটা আছে নাকি, বুকের মধ্যে লাভ আঁকা আছে নাকি। যদি দেখে কাটা আর ফাঁকা, চিন্তা করে বাবারে বাবা, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ওয়াজ বোঝে না গো, বৌমা আর বোমা কি এক জিনিস? বাংলাদেশে এখন বৌমা বেশি না বোমা বেশি? সব তছনছ করে দেয়। চাচায় বিয়ে দিতে চায় না, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। কিন্তু ওনার 3 খান মেয়ে আছে, একটারও কাপড় চোপড় ঠিক। মানুষের মেয়ের কাপড় সিরা খোঁজে, আর নিজের মেয়েটা যে ফাড়া পরে আছে এইদিকে নজরে। কথা বলেন না কেন? আসে আমার প্রিয় বোনেরা, আমার দরদের বোনেরা, দেখবেন বিয়ের পর থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ি, বাবা খেলো কিনা, মা ঔষধ পেলো কিনা। বাপ মার বাড়ি চিন্তা করে আর স্বামীর বাড়িতে বসে বসে থাকে, আর বাপ মার বাড়ি চিন্তা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলে দেয়, আছে না নাই? অথচ ওর চোখের সামনে স্বামীর বাবা মা অসুস্থ হয়ে গড়াগড়ি করছে, এক মুঠ খাবার পাচ্ছে না। নিজের বাপ মার চিন্তা করে, স্বামীর বাপ মার কোনো খবর। শুনে রাখো জালেম বোন আমার, তুমি তোমার স্বামীর বাপ মার সাথে জুলুম করতেছ, তোমার বাপ মা অবশ্যই এই জুলুমের প্রতিফল ভোগ করবে দুনিয়াতে। পৃথিবীর কেউ তোমার বাপ মাকে বাঁচাইতে পারবে? সুতরাং নিজের বাপ মার যদি কল্যাণ চাও, স্বামীর বাপ মার সেবা যত্ন খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনগুলোর দিকে তাকিয়ে দেখুন, নিজের মেয়ে থাল গ্লাস সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বৌমা যদি একটা গ্লাস কিংবা কাপ ভেঙে ফেলে দেয়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়, ঠিক কিনা? বৌমাকে সতীনের মতন দেখে, আর বুড়া বয়সে বৌমা যেন মার মতন দেখে, এই প্রত্যাশা করে। আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কোনোদিন তাল ধরে না। যেমন করবেন তেমনটাই কপালে বরাদ্দ হবে। কথা বলুন ঠিক কিনা? স্বামীর বাবার মার বাড়ির থেকে 3 জন মেহমান আসছে, মুখ ফুলে চলে গেছে, কিন্তু ওই মেয়েটারই দেখবেন বৈকাল বেলা নিজের বাবা মার বাড়ির থেকে 3 তারিখে 9 জন মেহমান আসলে আর কোনো সমস্যা। স্বামীর বাবা মার বাড়ির থেকে মেহমান আসলে গায়ে জ্বর চলে আসে, আর নিজের বাবা মার বাড়ির থেকে মেহমান আসলে তখন ঈদের আনন্দ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এরকম নাফরমান কোয়ালিটির বৌমার পরিবর্তে বোমা আমাদের সমাজে আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর মূল কারণ হলো দিন যতই যাচ্ছে বেপর্দা, আর বেপর্দার কারণে বদনজর লাগতেছে, বদনজর লাগার কারণে বেয়াদব সন্তানগুলো আমাদের ভূমিষ্ঠ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, ফুলবাড়িতে গিয়া দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়। এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। বেটা, খাবারগুলোকে কেন ঢাকার পরিবর্তে ফাঁকা রেখে দিয়েছো? আমি চিন্তা করি, হায় হায়, বড় বড় মানুষের খাবার কত যত্ন করে দোকানে দোকানে রেখে দিয়েছে ঢাকা। ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। এখন বুড়ো মানুষের খাবার ঢাকা, কিন্তু বাচ্চাদের খাবারগুলো ম্যাক্সিমাম বোনেরা বুকের মধ্যে রেখে দিয়েছে ফাঁকা। কথা বলুন ঠিক কিনা? ওই খাবার খেয়ে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হতে পারে? ওরা কোনোদিন সৎ আর ভদ্র হয়ে দুনিয়াতে চলাফেরা করবে? আমার প্রিয় ভাইরা, এই তো বগুড়াতে মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, আপনি একটু ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? ওনারা আমাকে বুঝিয়ে বললেন, ছোট বাচ্চা বোঝে নাই, আমরা মেহমান এসেছে, ভাজা পোড়া বানাইছি, এই বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লাগছে। বাতাস লাগার কারণে বমি করছে এবং পাতলা পায়খানা করতেছে। আমি তো অবাক হয়ে গেলাম, হাইরে, বাতাসে যদি বমি আর পাতলা পায়খানা হয়,
আমি তেমন দোয়া কালাম জানি না ভালো, সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম, এরপর আমার মাথায় যেন ব্যথা শুরু হয়ে গেল। চিন্তা করতে শুরু করে দিলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, কিরণমালা কটকটি পাখি পরে মার্কেটে মার্কেটে পায়চারি করতেছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে মা বোনরা ঘোরাফেরা করে। ওদের ন্যাংটা পোনার কারণে, বেহায়া পোনার কারণে আল্লাহর আযাবের গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই আযাব আর গজবের বাতাসেই তো কাল বৈশাখী ঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসের কারণে মাসকালার ডালের তেলানি স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানি বিদায় নিয়েছে। আমার ভাইরা, ইলিশ মাছের চাইতে নরমাল পুঁঠির মাছের চাইতে ইলিশ মাছ দুর্বল হয়ে গিয়েছে। আমার মা বোনেরা, আজ থেকে 50 বছর আগে যেই দিন কোনো ক্ষমতা তাদের ছিল না, পেটটা ঢাকা ছিল, সেই পেটের মধ্যে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করত। কোনো মা বোনকে কসাইখানা নিয়ে পেট ছেড়ে বাচ্চা দরকার পড়ে? সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন ডিজিটাল জামানা, স্মার্ট জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার মায়াবরী ফিরি ফিরি দেয়, তার মানে বিয়ের পর বাচ্চা নেওয়ারও দরকার নাই। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা তেমনি ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্যই তো তারা নরমাল ডেলিভারি করতে পারে না। 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মূল কথা বন্ধু, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে, মনে আছে না নাই? শয়তান বুদ্ধি করেছেন, কিন্তু ন্যাংটা করতে পারে। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে দিলেও ন্যাংটা বানানো যাবে না। এই জন্য দেখবেন শয়তানের বংশধররা জুব্বা পরে না, জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে না। এই সেই জুব্বা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়ার পূর্বে তার 10 ভাইয়ের কাপড় চোপড় খুলে নিয়ে সেখানে ছাগলের রক্ত মাখায়া দিয়া এই কাপড়গুলো বাবার সামনে দিয়া বলে, আব্বা, ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে ধরে খেয়ে ফেলে দিয়েছে। ভাইয়ের আমার, আপনারা বলুন তো, বাঘে যদি মানুষ খায়, কাপড় তো খুলে ধুয়া খায়। কি গো, কথা বলেন না কেন? বাঘে মানুষের কাপড় খুলে ধুয়ে খায়। ওই জামানার বাঘটা ছিল স্মার্ট বাঘ। কি গো, এটা একটা বোতামও ছিঁড়ে নাই, কাপড়ে আঁচড়ও লাগে নাই, কাপড় খুলে থুয়া বাঘে খাইছে। বাঘে কিন্তু বুঝে ফেলে দিয়েছে এটা বাঘের কাম নয়, এটা টাঘের কাম। কথা বলুন ঠিক কিনা? আমরাও 16 বছর দেখলাম মানিক নামক একজন ভাই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি রাত্রে বাসন সাজায়া 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো, কিন্তু কোনোদিন তার নামে মামলা হলো না। মামলা হলো কোরআনের পাখির বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাতি জুব্বাটা তাকে পরায়া দিল। লম্বা ঘটনা, পরবর্তীতে যখন তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেল, 10 ভাই গিয়ে সারেন্ডার করলো। তিনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের জন্য বাড়ি ঘর, নানান হাদিয়া তোহফা দিলেন। জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? 10 ভাই বললেন, বাবা তো তোমার শোকে কাঁদতে কাঁদতে কানা হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করে 10 ভাইয়ের হাতে তুলে দিয়া বললেন, বাবার চোখের মধ্যে লাগায়া দিবা। ফারতাদ্দা বাসিরা, আগে যেই পরিমাণ দৃষ্টিমান ছিল, এই জামা চোখে লাগানোর পর তার চাইতে ডবল দৃষ্টিমান হয়ে যাবে। এই সেই জুব্বা, যে জুব্বার আজও পর্যন্ত ইব্রাহিমের বংশধরেরা পরে। আল্লাহ আমাদেরকে এই জুব্বার খাতিরে মাফ করে দেখ, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শয়তান প্রথম ষড়যন্ত্রে ফেল হয়ে গেল যখন তিনি ন্যাংটা করতে পারলেন না। দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা ব্যভিচার করতে লাগায় দাও। বর্তমানে বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে,
কথা বলুন কমতেছে? বড় বড় কলেজ ভার্সিটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলিলস নারেরা গুলজারে করদ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কা রুসকি ফায়েতে সাখতা। জোরে বলুন মারহাবা। আগুন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। যেই সূত্র ধরে আজকে পৃথিবীতে এয়ার কন্ডিশন এবং এসি হয়েছে, হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়েছে, দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজ এক ওয়াক্ত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য ফরজ ছিল। আমার নবী ইব্রাহিম নবীর লম্বা জিন্দেগি থেকে আফসোস করছিলেন, আল্লাহ আমার উম্মতগুলো যদি ইব্রাহিম নবীর সমপরিমাণ বাঁচত। আল্লাহ বলেন তোমার উম্মতকে ইব্রাহিম নবীর সমপরিমাণ হায়াত দেয় নাই, কিন্তু তার স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ পড়লে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে সেই 5 ওয়াক্ত নামাজ শুরু করব তো ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো, শেষ মুহূর্ত অন্ততপক্ষে একসাথে মোনাজাত করে আমরা বিদায় নিব। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাত দান করে দেয়, বলুন আমিন। আপনারা অনেকেই নিয়ত করে এসেছেন যে প্রধান বক্তার হাতে কিছু দিয়ে আমরা মোনাজাত করব, কারণ শেষ মুহূর্তে দোয়া কবুলের শর্ত হলো দোয়ার আগে ভালো কিছু করা। আগুন নিভিয়ে দেওয়া এটা যেমন জরুরি, তেমনি আল্লাহর রাগকে দমন করার জন্য কিছু দান সদকা করা। আমরা যদি বলি ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, অনেকেই বলবেন মেয়েদের বলো, আমি বলবো ছেলেদের বড়। কারণ ছেলেরা প্রত্যেক মাসে 1 আঙ্গুল করে যদি কাটে তাহলে 12 মাসে 12 আঙ্গুল, 70 বছর যদি বাঁচে তাহলে কত আঙ্গুল হয়? মেয়েরা আমার ভাইয়েরা কিছু বড় হওয়ার পর আর কাটে না, এই জন্য তাদের চুল আর বাড়ে না। জীবনে যদি বরকত পেতে চান, দান করা চালু রাখবেন, দান করা বন্ধ করবেন না। দান করা বন্ধ হলে আল্লাহ রহমত বন্ধ হয়ে যাবে। দান করা চালু থাকলে আল্লাহ রহমত চালু থেকে যাবে। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না। আগে 2-1 বদনা ঢালা লাগে, তারপরে 200-100 কোটি বদনা তোলা যায়। কথা বলুন ঠিক কিনা? আগে ঢালো তারপরে তোলো। পানি ঢাললে পানি টানে, পানি আনে। সেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা, 1 টাকা কেউ যদি আল্লাহর জন্য দান করে, আল্লাহ নিম্নে হলেও 10 গুণ তারে বরকত দান করে। আমার পূর্বের একজন মেহমান, তিনি আপনাদের খেদমতে 1000 টাকা করে 30 জন চেয়েছিলেন কোরআনের 30 পারার জন্য। আমি অর্ধেক করে দিলাম, মাত্র 500 টাকা করে। 30টা মানুষ আমি চাই যারা আল্লাহর কোরআনের এক একটা কোরআনের হাদিয়া হলো 30টা, এক একটা কোরআনের হাদিয়া হলো মাত্র 500 টাকা করে। এই কোরআনুল কারীমকে আল্লাহর জন্য, আপনি আল্লাহর নবীর ঘরের জন্য হাদিয়া দেন, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ নসিব করে দিবে। নবী আমার বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআনের দলিল যদি কারো আপনার পক্ষে থেকে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, গাড়ির দলিল আছে, তেমনি জান্নাতের দলিল হলো কোরআন। এই কোরআন আপনাকে আমাকে আমার ভাইরা পক্ষে রাখতে হবে। এই গভীর রজনীতে আমি মুসাফির, লম্বা সফর ধরে দীর্ঘদিন ধরে আল্লাহর ঘরের খেদমতের সাথে আছি। আল্লাহ তাআলা আমাকে 14 বার বড় হজ করিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন। আবারও সুযোগ পেলে আল্লাহর ঘরে যাওয়া হবে। বাইতুল্লাহর চাদর ধরে খানায় কাবায় গিয়ে নবীর রওজার পাশে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া হবে। 5 জন জিন্দা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এরা আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। ফুলবাড়িতে গিয়ে দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে, যে কোনো একটা বগিতে চড়ে বসলে এটা টান দিয়া যেমন ঢাকা পৌঁছায় দিবে। এই মাদ্রাসা মসজিদগুলো হলো জান্নাতের গাড়ি। এর সাথে কেউ সম্পর্ক রাখলে আল্লাহর নবীর ঘরের এই ওসিলা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রথম বিসমিল্লাহ বলে শুরু করি ইনশাআল্লাহ। সবাই তো আবু বকর হওয়ার সুযোগ পায় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ হয় না, সবার টাকা দিয়ে আবার সিনেমার টিকিটও কাটা হয় না, সব গাছে মৌমাছিও চাক লাগায় না। এত বড় মজলিসে একজন মানুষ অন্তত বিসমিল্লাহ বলে শুরু করান, মোনাজাত না করে যাবেন না। পারলে দেবেন, না পারলে একটু দোয়া করে যাবেন, কিন্তু দোয়া না করে যাবেন না, এটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমার প্রিয় মায়েরা, অনেক মা বোনেরা আছে পর্দার আড়ালে, আমার মমতাময়ী আম্মা জানেরা, আপনারাও অংশগ্রহণ করবেন, কেউ যেন বাদ না করি। আল্লাহ সকলকে মঞ্জুর করুন। বিসমিল্লাহ বলে বলেন, 1 নম্বর আল্লাহর কোন বান্দা হতে পারবে?